হে তরুণ যুবকেরা, মক্কায় ঢোকার ঠিক আগে আল্লাহর নবীকে বাধা দেওয়ার জন্য মক্কার জালেমের সন্তান ইকরামা, সে একজন বিখ্যাত তৎকালীন জালেম ছিলেন। হে তরুণ যুবকেরা, কুফফারদের সরদার ছিলেন, নেতা ছিলেন বাবা। সে তার সঙ্গী সাথী বীর শক্তিশালী লড়াকু নেতাদের নিয়ে, লড়াকু সৈন্যদের নিয়ে নতুন কায়দায় আল্লাহর নবীকে বাধা দেওয়ার জন্য এসেছেন। হে জওয়ান যুবকেরা, আল্লাহর নবী পাঠিয়ে দিয়েছেন পৃথিবী বিখ্যাত একজন সেনা প্রধান, পৃথিবী বিখ্যাত একজন পৃথিবী বিখ্যাত একজন সেনা প্রধান, ইসলামের যাকে সর্বশক্তিশালী, সবচেয়ে বৃহৎ, সবচেয়ে তীক্ষ্ণ ব্রেনের অধিকারী সেনা প্রধান বলা হয়, যার সেনা প্রধানের তালিকায় যার নামটা এক নম্বরে থাকে, যিনি জীবনে 50টা যুদ্ধ করেছেন, একটা যুদ্ধেতেও জীবনে কোনোদিন পরাজয় বরণ করেননি। আল্লাহর নবী তাকে পাঠিয়েছেন, তার নামটা আর অন্য কেউ নন, তিনি হলেন হযরতে খালিদ বিন ওয়ালিদ। খালিদ বিন ওয়ালিদ সৈন্য নিয়ে গিয়ে ইকরামার সঙ্গে প্রতিরোধ হচ্ছে, যুদ্ধ হচ্ছে। আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে মানে মুসলমানদের একজন শহীদ হয়েছে, তখন কুফফারদের 70 জন হয়ে গেছে অলরেডি। কুফফারদের 70 জন শেষ, ঈমানদারদের একজন। প্রত্যেকটা যুদ্ধ প্রতিরোধমূলক। আবার বলছি, ইসলাম যুদ্ধের শিক্ষা দিতে আসেনি, ইসলাম লড়াইয়ের কথা বলতে আসেনি। ইসলাম ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, যারা অন্যায়ের জন্য, অন্যায়কে কায়েম করতে, ন্যায়ের বিরুদ্ধে যারা লড়াই করতে এসেছে, ইসলাম তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে ন্যায়কে প্রতিষ্ঠা করতে চেয়েছে। এই প্রতিষ্ঠা করতে গিয়ে লড়াই হয়েছে। এইরকম 26 থেকে 27টি যুদ্ধের সেনাপতিত্ব আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজে করেছেন। জেনে বলে তো হযরতে খালিদ বিন ওয়ালিদ যখন লড়াই করে যাচ্ছেন প্রাণপণে, কেউ এসে খবর দিল, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আজকের দিনে মারাত্মক যুদ্ধ হচ্ছে, খালিদ বিন ওয়ালিদ তো কুফফারদের সব মেরে শেষই করে দিচ্ছে, সব ফিনিশ করে দিচ্ছে। খালিদ বিন ওয়ালিদ এক হাত থেকে কচু কাটা করে দিচ্ছে। আমাদের যদি একজন শহীদ হয়েছে, তাদের 70 জন ফিনিশ। এত দুর্গম গতিতে লড়াই করছে। তখন দেখা যাচ্ছে হযরতে আল্লাহর নবী দো জাহানের বাদশা একজন সাহাবীকে পাঠালেন, যাও যাও যাও, খালিদকে বলো তরোয়াল তুলে নিতে, খালিদকে বলো তরোয়াল তুলে নিতে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর নবী এক সাহাবীকে পাঠালেন, যাও যাও যাও, আর লড়াই করতে হবে না, আর তাদের হত্যা করতে হবে না। তারা যদি হত্যা হয়ে যায়, আমি কাদের কাছে দিন পৌঁছাবো, কাদের কাছে ইসলাম পৌঁছাবো। যাও যাও যাও, আর লড়াই করতে বারণ করো, তরোয়াল তুলে নিতে বলো, তরোয়াল তুলে নিতে বলো, তরোয়াল তুলে নিতে বলো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমন সময় সেই সাহাবী যখন হযরতে সেনাপতি খালিদের কাছে যখন যাচ্ছেন, তিনি বলেন, রাস্তার মাঝখানে আমি একটা বৃহৎ মানুষকে দেখতে পেলাম, বৃহৎ আকারের মানুষকে দেখতে পেলাম, তার মাথাটা যেন আকাশে আছে, জমিনে যেন পাটা আছে, এমন একটা মানুষকে দেখতে পেলাম। সে আমাকে চোখ দেখিয়ে বলল, তরোয়াল জোর করে বসাতে, তরোয়াল তুলে নিয়ে নয়, তরোয়াল ভালো করে বসাতে। এই ভয় আমাকে যখন দেখিয়ে দিল, আমি গিয়ে হযরতে খালিদকে সালাম দিয়ে বললাম, তরোয়াল মোটেও তুলবে না, তরোয়াল ভালো করে বসিয়ে যাও। বলার সঙ্গে সঙ্গে আরো দুর্গম গতিতে খালিদ বিন ওয়ালিদ তরোয়াল চালাতে লাগলো। মনে করলেন আল্লাহর নবীর অর্ডার এসেছে, তাই একথা মনে করে খালিদ বিন ওয়ালিদ কয়েক মুহূর্তের মধ্যে, কয়েক মিনিটের মধ্যে 70 জন দুশমনে রাসূলকে হত্যা করে দিলেন। এ তরুণ যুবকেরা, আল্লাহর নবীর কাছে যখন খবর এলো, আল্লাহর নবী আফসোস করে বলেন, কি ব্যাপার খালিদ, কি ব্যাপার? আমি তো তোমার কাছে পাঠিয়েছিলাম যাতে করে আর তরোয়াল না চালানো হয়, তুমি কি করলে? বলে, ওই সাহাবী আমাকে তরোয়াল চালাতে বারণ করেনি, বরং চালাতে বলেছে। ওই সাহাবীকে ডাকা হলো, তুমি কেন কথা বলেছো, তোমাকে তো এটা বলা হয়নি। বলে, বিয়াদবি গুস্তাখি মাফ করবেন, আমি ভয়ে পড়ে বলেছি, কারণ আমি যখন মাঝামাঝি রাস্তায় ছিলাম, আকাশে একজন মানুষকে আমি দেখতে পেলাম, যার মাথাটা আকাশে আর পাটা জমিনে। এইরকম একজন শক্তিশালী বৃহৎ মানুষ আমাকে চোখ দেখিয়ে বললেন, তরোয়াল ভালো করে চালাতে বলো। আমি ভুলে গেছি আপনার কথা, আমি তা ভুলে গিয়ে তরোয়াল বেশি করে চালাতে বলেছি। আমার আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো, এটা হলো উহুদের যুদ্ধের বদলা আল্লাহর পক্ষ থেকে গ্রহণ করা হলো।
ওহদে মুসলমানদের শহীদ হতে হয়েছিল অনেক, বুঝতে পারছেন? তার বদলা আল্লাহ নিয়ে দিলেন। ওটা মানুষ ছিল না, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে বলেছিল। জোরে হবে না, জোরে হবে না। ভাইরা আমার, তরুণ যুবকেরা মক্কার জমিনে গিয়ে আল্লাহর নবী দুশমনের রাসূলদের বললেন, পালানোর দরকার নাই, সামনে এসে দাঁড়াও, আর তোমাদের সঙ্গে আমার কিছু কথা আছে। আমাকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন করেছে, আমি তোমাদের মারতে আসিনি, আমি তোমাদের খুন করতে আসিনি, আমি তোমাদের রক্ত ঝরাতে আসিনি। তোমরা আমার রক্ত ঝরিয়েছিলে, তোমরা আমাকে আমার সাহাবীদের হত্যা করেছো, তোমরা আমার সাহাবীদের মেরে ফেলেছো, আমাদের সাহাবীদের দেশ ত্যাগ করতে বাধ্য করেছো, আমার সাহাবীদের উপর কত জুলুম করেছো, আমার সারা শরীর রক্তাক্ত করেছো, আমার সারা শরীর লাল করে দিয়েছো, কিন্তু আমি বদলা নিতে আসিনি। হে মক্কার কুরাইশরা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আল্লাহর নবী বলেছিলেন, হে মক্কার কুরাইশরা, হে আমার আপনজনেরা, তোমরা আমার কাছ থেকে কি ব্যবহার পেতে চাও? তোমরা আমার কাছ থেকে কি আখলাক, কি চরিত্র পেতে চাও? মক্কার মানুষেরা বলেছিলেন, হে আমাদের কুরাইশ ভাই, আপনি তো আমাদের ভাই, আপনার কাছ থেকে আমরা ভালো ব্যবহারই পেতে চাই। আল্লাহর নবী বললেন, যাও যাও, আমার ভাই হযরত ইউসুফ আলাইহিস সালাম, তাকে তার ভাইয়েরা কূপে ফেলেছিল, কুমায় ফেলেছিল। তিনি মিশরের বাদশা হয়েছিলেন, খরার কারণে তার ভাইরা তার কাছে সাহায্য প্রার্থনা করেছিল। সেই দিন হযরত ইউসুফ নবী আমার ভাই তার ভাইদের উপর বদলা নেননি, তাদের ক্ষমা করেছিলেন। আজকেও আমি রাসূলুল্লাহ আমার ভাইয়ের সুন্নতকে আমল করে, হে মক্কার মানুষেরা, হে আমার কুরাইশ ভাইরা, আজ আমি তোমাদেরকে আমার ইউসুফ নবীর সুন্নত আমল করে তোমাদেরকে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি ক্ষমা করে দিলাম। জোরে হবে না, জোরে হবে না। এই খবর দেখে মক্কার মানুষেরা তাদের মনের অবস্থা কি? মন ছুঁয়ে যায়, প্রাণ ছুঁয়ে যায়, হৃদয় ছুঁয়ে যায়, দেখে তোমার ব্যবহার দেখে কলিজা ঠান্ডা হয়। মন ছুঁয়ে যায়, প্রাণ ছুঁয়ে যায়, হৃদয় ছুঁয়ে যায়। জোরে হবে না? মক্কার মানুষরা রাসূলের ব্যবহার দেখে আনন্দিত হলেন, খুশি হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। আল্লাহর নবী আল্লাহর রাসূল বললেন, ভাই আমার, দোস্ত আমার, হে দুনিয়ার মানুষ, হে কাবা ঘরের মানুষ, তোমরা দেখো কাবা ঘরের এলাকার মানুষেরা তারপরে আরো ভাই আমার তাদের হৃদয়টা এত আনন্দিত হয়েছে। দিন রাত এক হয়ে, দিন রাত যদি এক হয়ে যায়, তবুও কালেমা পেতে চাই। তারা বলল, যদি আমাদের এরপরে দিন রাত এক হয়ে যায়, তবু আমরা আপনার কাছে কালেমা পড়ে ঈমান কবুল করতে চাই। জোরে হবে না? আল্লাহর নবী বললেন, দাঁড়াও, অপেক্ষা করো, কাবা ঘরকে পরিষ্কার করা হবে, কাবা ঘরের চত্বর পরিষ্কার করা হবে। লাঠি দিয়ে স্ট্যাচু গুলোকে সব সরিয়ে দিলেন, ভেঙে দিলেন, সরিয়ে দিলেন। কাবা ঘর পরিষ্কার করে কাবা ঘরের ভিতরে গিয়ে আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন আপনার আমার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে বললেন, কাবা ঘরের তালার চাবি কার কাছে আছে? তৎকালীন যুগে আল্লাহর নবী আল্লাহ রাসূলের ভাই আমার হাতে যিনি তালার চাবিটা দিয়েছিলেন, তিনি কোনো ঈমানদার মুসলমান ছিলেন না। তিনি হলেন কুফফারদের সরদার, একজন পৌতলিকতাবাদী বিশ্বাসী। সেই কুফফারদের সরদার, তার নাম হলো ওসমান বিন তালহা। আল্লাহর নবীর হাতে ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে এসে চাবিটা দিচ্ছে। না জানি নবী আমি সরদার, আমাকে না হত্যা করার অনুমতি দিয়ে দেয়। নবীর হাত থেকে, নবী তার হাত থেকে চাবিটা নিয়ে দরজা খুলে ভিতরে প্রবেশ করে পরিষ্কার করে দুরিকাত নামাজ পড়ে বাইরে এসে নবী আমার হাতে চাবিটা নিয়ে আল্লাহর নবী তার দরজায় তালা মেরে বললেন, কে পারবে কাবা ঘরের দেখভাল করতে? কে নেবে? এদিকে সাহাবায়ে কেরামেরা আছে, এদিকে সাহাবায়ে কেরামেরা আছে, ওদিকে ভাই আমার মক্কার কুরাইশরা আছে, লক্ষ লক্ষ মানুষ। রাসূলের সামনে আল্লাহর নবী আওয়াজ দিয়ে বলছেন, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, বিশ্ব নবী বলছেন, কাবা ঘরে তালা মেরে হাতেতে চাবি, খিদমতে থাকবে কোন সাহাবী? বলুন না সুবহানাল্লাহ। কাবা ঘরের তালা মেরে চাবিটা হাতে নিয়ে বলছেন, কে খিদমত করবে কাবা ঘরের? বলো। আচ্ছা, কাবা ঘরের খিদমত করা সৌভাগ্যের ব্যাপার না?
কি আল্লাহর ঘর, এই কাবা ঘর ফারিস্তারা তৈরি করেছে। কারা তৈরি করেছে জানেন? প্রথম তৈরি করেছে ফারিস্তারা। 10 বার ভাঙা করা হয়েছে কাবা ঘর। ইব্রাহিম নবীর পায়ের ছাপটা ওখানে আছে, যেটাকে মাকামে ইব্রাহিম বলা হয়, যে পাথরটা লিফটের কাজ করত। বাপ বেটা দুজন মিলে, একজন জোগাড়ে একজন মিস্ত্রি, দেখে আসবেন। আল্লাহ করে গেলে দেখবেন জানটা ঠান্ডা হবে। আমি 26 তারিখে যাব ফের এই অক্টোবরের, আপনারা দোয়া রাখবেন আল্লাহ করে যেন আল্লাহ কবুল করেন, সব নিয়ত যেন কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা যাবেন, যারা আওকাত আছে বাবা একটু যাবেন, কাবা ঘরে যাবেন, রাসূলের দরবারে যাবেন, মনটা ঠান্ডা হবে, হৃদয়টা বিগলিত হবে। আমার আল্লাহ আপনাদের কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। রাসূল আমার কাবা ঘরে চাবি নিয়ে হাতে করে বলছেন, কি বলছেন? কাবা ঘরে তালা মেরে হাতেতে চাবি, খিদমতে থাকবে কোন সাহাবী। কাবা ঘরে তালা মেরে হাতেতে চাবি, খিদমতে থাকবে কোন সাহাবী। বলো বলে ফেলো, বলো বলে ফেলো, বলে ফেলো কে নেবে চাবি। বলো বলে ফেলো, বলে ফেলো, বলে ফেলো কে নেবে চাবি। কাবা ঘরে তালা মেরে হাতেতে চাবি, খিদমতে থাকবে কোন সাহাবী। জোরে হবে না, জোরে হবে না বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আল্লাহর নবী ডাক দিচ্ছেন কে নেবে। হযরত আবু বকর সিদ্দিক দেখছেন কেউ তো হাত তোলার সাহস পাচ্ছে না। বাকিরা মনে মনে চিন্তা করছে আবু বকর আছে, ওমর ফারুক আছে, ওসমান জিন্নুরাইন আছে, আলী মুর্তজা আছে, আমরা 30% দূর থেকে নবীর কি রকম সাহাবী আমরা বলবো নেবো, এটা বলতে পারি? বললে আবু বকর ওমর ওরা বলবে, আমরা কি আর বলতে পারি? তো সবাই চুপ করে, কিন্তু নবী তো বারবার বলছেন কে চাবি নেবে। তো নিরুপায় হয়ে আবু বকর সিদ্দিক প্রথমে হাত তুলেছেন। তার আগে তো কি মেইনটেন্স, কি শৃঙ্খলা, চিন্তা করুন। আর আমাদের এখানে যদি বলা হয় কে কে দলের নেতা হবে, 10 জন নাম দেবে, আমি নেতা হব। আছে না নাই? যোগ্যতা থাকুক আর না থাকুক, নেতা হওয়ার থেকে ফার্স্ট, মানে নেতা হতে হলেই কামানো হয় ভালো। নিয়ত অন্য, সব নিয়তে গর্ব, বুঝতে পারছেন? আর আল্লাহর নবী যাদের নেতা করেছেন তাদের নিয়তটা কেমন? চিন্তা করছে অন্যরা যে আমার থেকে যোগ্য সাহাবী, রাসূলের আরো বেশি কাছের, এত আমল, এত ইবাদত, তো চাবি রাখতে যদি পারেন তো আবু বকরই পারবেন। তো আবু বকর হাত তুলবেন, আমরা আগে হাত তুলি নাকি? বেয়াদবি হয়ে যাবে না? কি আখলাক, কি শৃঙ্খলা, চিন্তা করুন তো। এ থেকে অনেক কিছু শেখার আছে ভাই। এই জন্যই রাসূলের কারনামা, এই সিরাতগুলো বলছি, অনেক শেখার আছে, গ্রহণ করুন এগুলো। আমি এতক্ষণ নামাজের কথা, রোজার কথা বলতে পারতাম, কিন্তু রাসূলের কথা বলছি কারণ এর মধ্যে অনেক কিছু শিক্ষা আছে ভাইয়ের আমার, তরুণ যুবকেরা আমার। এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাত তুললেন, আল্লাহর নবী আবু বকরকে চাবিটা দিলেন না। কত বড় দরজা আবু বকরের! একদিনের ইবাদত সমস্ত উম্মতে মুহাম্মাদি সারা জীবনের ইবাদতের থেকে আল্লাহ ভালো করেছেন কার? হযরত আবু বকরের। সেই আবু বকর হাত তুললেন, দিলেন। আবার নবী বলছেন কে নেবে। এমন সময় হযরত ওমর বলছেন তাহলে হুজুর আমাকে দিন। কোন ওমর? যে ওমরের কথার সঙ্গে আল্লাহর ওহী মিলে যায়, ন্যায় এবং অন্যায়ের মধ্যে যিনি ফারাক তৈরি করেন, সেই ওমর, তাকেও চাবি দিলেন না। আল্লাহ নবী আবার বলছেন কে নেবে। নিরুপায় হয়ে ওসমান জিন্নুরাইন হাত তুলেছে, তা আমাকে দিন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীর 2 জন কন্যাকে যিনি শাদী করেছিলেন দিনের জন্য, যিনি তার সমস্ত সম্পদকে উজাড় করে দিয়েছিলেন, এত আল্লাহ তাকে মর্যাদা দিয়েছিলেন, নবী পাক এত ভালোবেসেছিলেন যে একজন কন্যার ইন্তেকালের পরে আরেক কন্যার সঙ্গে হযরত ওসমানের বিবাহ দিয়েছিলেন। সেই ওসমান জিন্নুরাইন হাত তুলেছেন, নবী দেয় না। এরপর কে নেবে? আবার নবী বলছেন কে নেবে। নিরুপায় দেখে দেখছেন হযরত আলী মুর্তজা হাত তুলেছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। খুবই সংক্ষেপ করে বলবো, এখনই শেষ করব বাবা, এখনই শেষ করে দেব। খুবই সংক্ষেপ করে বলি, ছোট্ট করে এটুকু বলে দিয়ে শেষ করব। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
সৈয়দনা মাওলানা মুহাম্মদ। মন ভরে যায়, প্রাণ ভরে যায়, হৃদয় ভরে যায়, মন ভরে যায়, প্রাণ ভরে যায়, গিয়ে মদিনায় দেখে নবীর রওজা খানা, কলিজা ঠান্ডা হয়, মন ভরে যায়, প্রাণ ভরে যায়, হৃদয় ভরে যায়, দিন রাত সব এক হয়ে যায়, তবু সে কালেমা না ছেড়ে দেয়, মন ভরে যায়, প্রাণ ভরে যায়, হৃদয় ভরে যায়। ভাইরা আমার, আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ চাবিটা আমাকে দিন। আমাকে দেওয়ার মানে কুরাইশ খানদানে রইল, আমাকে দেয়া মানে আপনার খানদানে রইল, আমাকে দেয়া মানে আপনার আওলাদদের মধ্যে রইল, আপনি চাবিটা পেলে আমাকে দিন। হে তরুণ যুবকেরা, কোন আলী মুর্তজা? যে আলী মুর্তজা সম্পর্কে বিশ্বনবী দয়ার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা, আমি হলাম ইলমের শহর আর হযরত আলী হলেন সেই শহরের দরজা। হে তরুণ যুবকেরা, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আলীকে আপনি আল্লাহ এত কি জ্ঞান দিয়েছেন যে আপনি ইলমের শহর হতে পারেন? কারণ 100টা জ্ঞানের মধ্যে 99টা জ্ঞান আল্লাহ আপনাকে দিয়েছেন। হযরত আলীকে এমন কি জ্ঞান দিয়েছেন আল্লাহ যে সেই শহরে আল্লাহ দরজা বানিয়েছেন? আপনি বলেছেন। আল্লাহর নবী হযরত জিবরাইল ফেরেশতাকে বললেন, যান যান, ও ভাই জিবরাইল যান, আলীকে গিয়ে একটু যাচাই বাছাই করে দেখে নেন। হযরত আলী মুর্তজা রাস্তা দিয়ে যাচ্ছেন, এমন সময় ফেরেশতা জিবরাইল মানুষের সূরত ধরেছেন। জিন এবং ফেরেশতারা যে কোনো সময় যে কোনো সূরত ধরতে পারে। মানুষের সূরতে গিয়ে সালাম কালাম দিয়ে বলেন, ভাই আলী। আল্লাহর নবী বলেছেন, তিনি হলেন ইলমের শহর আর সেই শহরের দরজা আমার আল্লাহ হযরত আলী মুর্তজাকে করেছে। জোরে হবে না? আচ্ছা ভাই আলী, আমি একজন মুসাফির, আমার একটা প্রশ্ন আপনার কাছে আছে। কি প্রশ্ন? আচ্ছা ভাই আলী, আল্লাহ আপনাকে এত জ্ঞান দিয়েছে, তো বলেন তো দেখি ফেরেশতা জিবরাইল এখন কোথায়? ফেরেশতা জিবরাইল এখন কোথায়? জিবরাইল কোথায় বলে? সামনে আছেন মানুষের সূরতে, আর গিয়ে প্রশ্ন করছে জিবরাইল কোথায়? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে দিন বাবা, এমন কথা শুনে হযরত জিবরাইল হযরত আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু সেই সময় নিজের বাহ্যিক চোখখানা বন্ধ করলেন, কলবের চোখখানা খুলে দিলেন। একবার মাথাটাকে আকাশের দিকে তুললেন, একবার জমিনের দিকে নামালেন, একবার ডান দিকে কাত করলেন, একবার বাম দিকে কাত করলেন। এই যে আল্লাহর মাহবুব বান্দাদের যে তৃতীয় চোখ আছে, এই চোখটা অনেক মোল্লা মৌলবীরা মানে না, তারা শুধু জাহিরি ইলম বোঝে, বাতিনি ইলম বোঝে না। কিন্তু ওষুধ কিনতে যাবেন, ইন্টারনাল ওষুধ পাবেন, এক্সটার্নাল ওষুধ পাবেন। ওষুধের গায়ে লেখা থাকে ইন্টারনাল ইউজ অনলি, মানে বাবা খাবার সেটা, এক্সটার্নাল ইউজ অনলি মানে লাগানোর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় পড়েছি আমরা, যাকে জাতি বা আমার যাকে বাংলা সাহিত্যের জনক বলা হয়, যাকে বিদ্যার সাগর বলা হয়, বাহারুল উলুম বলা হয়। তিনি তার বর্ণ পরিচয় লিখেছেন, একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র। নেত্র মানে হলো তিনটে চোখ। একজন অমুসলিম হিন্দু ভাই, একজন বিদ্যার সাগর, এত বড় পণ্ডিত, তিনিও বুঝেছিলেন একটা অন্তরের চোখ আছে, কলবের চোখ আছে, ভাই আমার একটা ইন্টারনাল জ্ঞানের চোখ আছে। হে তরুণ যুবকেরা, হাদিস পাকের মধ্যে এসেছে, ইত্তাকু ফিরাসাতুল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, তোমরা আল্লাহর মাহবুব বান্দাদের ভয় করো, কারণ তারা নূরের পর্দার ভিতর দিয়ে দেখতে পান। এর দলিল অনেক দেওয়া যাবে, কিন্তু এক শ্রেণীর মৌলবী যারা ফিতনাবাজ, মৌলবী যারা ফিতনা ছড়াচ্ছে, তারা অন্তরের চোখ, কলবের চোখ এটা তারা মানে না। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এর দলিল কোরআন হাদিস থেকে অনেক আছে, দেওয়া যায়। বেশি উদাহরণ
কারণে আমি যাব না, সময় সংক্ষেপ ছোট করে বলি। হযরতে আলী মুর্তজা বাহ্যিক চোখটাকে বন্ধ করে কালবের চোখ খুলে ফেললেন, মাথাটাকে আকাশের দিকে তুললেন, জমিনের দিকে নামালেন, ডান দিকে কাত করলেন, বাম দিকে কাত করলেন, সামনে দিকে সোজা করে একবার তাকালেন, তাকিয়ে বললেন, ভাই জিবরাইল, আপনি আমার সামনে মানুষের সূরাতে আমারই সামনে হাজির। হে তরুণ যুবকেরা, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সেই সময় বলেছিলেন, ভাই আলী, আপনি কেমন করে বললেন যে আমি জিবরাইল আপনার সামনে মানুষের সূরাতে? সেই সময় হযরতে আলী মুর্তজা বললেন, এটা আমার রাসূলের দোয়া, আমার রাসূলের বদৌলতে আমার আল্লাহ এই জ্ঞান, আমার মাবুদ, আমার স্রষ্টা আমাকে এই জ্ঞান দিয়েছেন। আমি যখন আমার বাহ্যিক চোখটা বন্ধ করলাম, কালবের চোখটা খুলে ফেললাম, আমি আলী আমার মাথাটাকে, চোখ মুখটাকে আকাশের দিকে তুললাম, সঙ্গে সঙ্গে আমার কালবের চোখ দিয়ে আমি 7 তবক আসমান পর্যন্ত দেখতে পেলাম, কোটি 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 ফেরেশতা মালায়েকাদের দেখতে পেলাম, আকাশের অবস্থা দেখতে পেলাম, কিন্তু আমি জিবরাইল ফেরেশতাকে আকাশে কোথাও খুঁজে পেলাম না। আমি আমার মাথাটাকে জমিনের দিকে নামালাম, নামানোর সঙ্গে সঙ্গে 7 তবক জমিন পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজে ফেললাম, কোথাও আমি ফেরেশতা জিবরাইলকে পেলাম না। ডান দিকে মুখটা ঘোরালাম, পৃথিবীর শেষ সীমানা পর্যন্ত দেখলাম, পেলাম না। বাম দিকে মুখটাকে ঘোরালাম, পৃথিবীর শেষ সীমানা পর্যন্ত ঘোরালাম, দেখলাম, কিন্তু কোথাও জিবরাইল ফেরেশতাকে পেলাম না। সব পাওয়া যাচ্ছে, জিবরাইল পাচ্ছি না। সারা সমস্ত কিছু দেখা হয়েছে, কেবলমাত্র একজন মানুষকে দেখতে বাকি আছে, যে আমার সামনে হাজির আছে। আমি আমার কালবের চোখ দিয়ে সামনের দিকে সোজা করে যখন তাকালাম, আমি আমার অন্তর চোখ দিয়ে দেখতে পেলাম মানুষের সূরাতে ফেরেশতা জিবরাইল আমার সামনে হাজির। সেই হযরতে আলী মুর্তজাকেও আল্লাহর নবী চাবি কি দিলেন না? দিলেন না? জোরে বলেন, দিলেন না। আল্লাহর নবী হযরতে আলী মুর্তজাকেও চাবিটা দিলেন না। এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবি না দিয়ে এবারে নবী আওয়াজ দিয়া বন্ধ করলেন, করে বললেন, কি বললেন? করে বললেন, ও ওসমান বিন তালহা, যার কাছ থেকে চাবিটা নিয়েছিলেন আর কি, কুফফারদের সরদার, তিনি ঈমানদার এখনো হননি, তিনি এখনো সাহাবী হননি, তিনি এখনো কুফফারদের সরদারই আছেন, তাকে বলছেন, ও ওসমান বিন তালহা। একটা নবীর সাহাবী জামাতা ওসমান বিন আফফান, আর ইনি হলেন ওসমান বিন তালহা। ও ওসমান বিন তালহা, দূরে কেন দাঁড়িয়ে আছো? ভয় কেন পেয়েছো? আরে বাবা, সামনে এসো, এদিকে এসো। আমি তোমার কাছ থেকে চাবি নিয়েছি, আর তোমাকে না দিয়ে যদি আমার আবু বকরকে দিই, আমার ওমরকে দিই, আমার ওসমানকে দিই, আমার আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু রাহিমাহুমুল্লাহ, আমি তাদের উপর যদি দিই, তাদের কাউকে যদি দিই, তাহলে তুমি যে নেতা, নেতাকে অসম্মান করা হতো। দেখছেন নবীর কি শিক্ষা? আমাদের গ্রামে আমরা নেতাদের মানি না, আমার নেতাদের মানি না, সারাক্ষণ নেতাদের কটূক্তি করি। আর আজকালকার নেতাও যেমন হয়েছে, তার এলাকার লোক তেমন হয়েছে। ইও নেতাদের দেখতে পারে না, নেতারাও এদের ভালোবাসে। দেখতে পাচ্ছেন, ব্যতিক্রম আছে, ব্যতিক্রম সব জায়গায় আছে। কিন্তু দেখুন আমার নবীর শিক্ষা, যে তোমার এলাকার নেতা থাকবে, নেতাকে যোগ্য মর্যাদা দেবে, নেতাকে সম্মান করবে। নেতাকে রাসূল বলেছেন, তোমার অধীনস্থ মানুষদের যেন কখনো অবিচার করো না, ন্যায় বিচার করবে, তাদের যোগ্য মর্যাদা দেবে, তাদের পাওনা তাদের বুঝিয়ে দেবে। এইভাবে সমাজে যদি তোমরা প্রতিষ্ঠা করতে পারো, সমাজ সুন্দর হয়ে যাবে। নবীর শিক্ষা, নবীর কাজ, নবীর ওয়াজ, নবীর কারনামা, নবীর সিরাত গবেষণা করুন, ভাবুন। আল্লাহর নবী বললেন, ও ওসমান বিন তালহা, আমি তোমাকে চাবিটা না দিয়ে যদি আমার সাহাবীদের কাউকে দিই, তাহলে তুমি যে নেতা, তোমার নেতৃত্ব, তুমি তোমার যে সম্মান, তোমার লোকেদের কাছে তোমাকে অসম্মান করা হবে, তোমার লোকেদের কাছে তোমাকে ছোট করে দেওয়া হবে। আমি ক্ষমতা পেয়েছি মানে আমি তোমাকে তোমার লোকেদের কাছে ছোট করে দেব, এটা হতে পারে না। আমি রাসূল পৃথিবীর জমিনে এসেছি কাউকে অপমান করার জন্য নয়, কাউকে অপদস্থ করার জন্য নয়। আমি রাসূল পৃথিবীর জমিনে এসেছি ন্যায় বিচার করার জন্য, যার যেটা পাওনা বুঝিয়ে দেওয়ার জন্য, আর শান্তি প্রতিষ্ঠা করার জন্য।
এসো এসো, তোমার হাতি চাবিটা নিয়েছিলাম, তোমার হাতি ফিরিয়ে দিলাম। এই যখন ওসমান বিন তালহা কুফফারদের সরদারের হাতে নবী চাবি দিচ্ছেন, তখন থরথর করে কাঁপছে আর আনন্দের কান্নায় অশ্রু তার চোখ দিয়ে বয়ে যাচ্ছে। আল্লাহর নবী বললেন, হে ওসমান, আমি রাসূলের হাত থেকে কাবা ঘরের চাবি, পবিত্র কাবা ঘর আল্লাহর ঘরের চাবিটা হাতে পাওয়ার পরেও এখনো কি তোমার অন্তরে কালেমার নূর জ্বললো না? কালেমার আলো কি এখনো জ্বলেনি বাবা? এমন সময় ওসমান তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পেরেশান হয়ে যাচ্ছি, আমার অন্তরে কালেমার আলো দাউ দাউ করে জ্বলছে, শুধু পড়ে নেওয়ার অপেক্ষা। আপনার মতো পয়গম্বর হয়নি আর হবে না, আপনি পারহাক পয়গম্বর, আপনাকে আমরা ভুল বুঝেছিলাম, কত কষ্ট দিয়েছি, পড়িয়ে দিন মহাবাণী মহাকালেমা। কালেমা পড়ে ওসমান বিন তালহা ঈমান কবুল করে সঙ্গে সঙ্গে তার অধীনস্থ হাজার হাজার মানুষ রাসূলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে ঈমান কবুল করে নিলে। জোরে হবে না? ইসলাম ভালোবাসা দিয়ে প্রতিষ্ঠা করেছে পৃথিবীতে। ইসলাম ভালোবাসার দ্বারাই সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে, তরোয়ালের জোরে তো হয়নি। প্রত্যেকটা জায়গাতেই যখন তলোয়ার চালাতে হয়েছে, প্রতিরোধমূলক তলোয়ার, কখনো আগে বেড়ে ইসলাম তলোয়ার চালানোর অনুমতি দেয়নি, এবং এর মধ্যে অনেক সিস্টেম ইসলাম বেঁধে দিয়েছিল। ভাইরা আমার, ওয়াজ শেষ করলাম, রাসূলের আখলাক, রাসূলের তরিকা মেখে নিচ্ছে। আর ও থুতু তো আমার মুখে থুতু নয়, ও থুতু রাসূলের জবানের থুতু। ভাই আমার গায়ে হাতে মুখে মাখছে, মুশকে আম্বারের মতো খুশবু ছুটছে। রাসূলের দুশমনি করো, কে শায়েখ হয়েছো, কে মোল্লা হয়েছো, কি মৌলবী হয়েছো, জবানের মুখের গন্ধে টেকা যায় না। আর রাসূল আমাদের মতো মানুষ, রাসূল আমাদের বড় ভাইয়ের মতো, রাসূল আমাদের মতো, রাসূল একজন মানুষ ছাড়া আর কিছু নয়, এইসব মন্তব্য করো। রাসূল মানুষ এটা ঠিক, কিন্তু নবী পয়গম্বর নূরওয়ালা মানুষ। রাসূল যখন হাসতেন, রাসূলের দুই দাঁতের ফাঁক থেকে সামাইলে তিরমিজি 14 নম্বর হাদিসের মধ্যে এসেছে, ভাই আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসতেন, তখন দুই দাঁতের মাঝখান থেকে নূরের ছোটা বেরিয়ে আসতো। ইজা তাকাল্লামা রুইয়া কান নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া, দুই দাঁতের মাঝখান থেকে নূরের ছোটা বেরিয়ে আসতো রাসূলের। রাসূলকে আল্লাহ কুদরতি নূর করেছিলেন। মনে রাখবেন, রাসূল মানুষ এটা সত্য, কিন্তু সাধারণ মানুষ নন, রাসূল হলেন নূরওয়ালা মানুষ। হে তরুণ যুবকেরা, লম্বা চওড়া করব না, ছোট্ট করে বলে দেব, কষ্ট হচ্ছে আপনাদের? একটু হ্যাঁ হু দেন, কষ্ট হচ্ছে? কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। আমি বলেছি কারা কারা চান না হাত তুলে দেখি। ভাইরা আমার, তা আপনারা চোখে পড়ে ডাক্তার সাহেব বলতে টানে বলে ফেলেছে। আচ্ছা, চান তার মানে, কিন্তু বেশি রাত করব না। ডাক্তার সাহেবের সঙ্গে আগেই কথা হয়েছে, ওয়েদার সব সময় ভালো যাচ্ছে না, উপরে ভালো করে ত্রিপল দেওয়া আছে, মাশাআল্লাহ। তো যাই হোক, লম্বা চওড়া নয়, খুব সংক্ষেপে ছোট্ট করে বলবো। আল্লাহর নবী মদিনা শরীফে গিয়ে 8 বছর থাকলেন। 8টা বছর কাটিয়ে দিলেন। এই 8টা বছরে আমার নবীকে অনেক প্রতিরোধমূলক যুদ্ধ করতে হয়েছিল। ইসলামে কোন যুদ্ধ আগে বেড়ে নেয়, সব যুদ্ধ প্রতিরোধমূলক। নবী আমার কি আখলাক দেখিয়েছিলেন, মদিনার মানুষেরা রাসূলের জন্য ফিদা। কিন্তু আমার নবীকে আল্লাহ এত 100টা জ্ঞানকে ভাগ করে 99টা জ্ঞান আমার নবীকে দিয়েছিলেন। আমার নবী জানেন যে আমি একটা রাষ্ট্র তৈরি করব, নতুন করে সারা পৃথিবীতে একটা রাষ্ট্র তৈরি করব। তো এই রাষ্ট্রে শুধু মুসলমান থাকলে তো হবে না, সবাইকে নিয়ে রাষ্ট্র তৈরি হবে, সবাইকে সমান অধিকার দিতে হবে, যে যার ধর্ম সে তার পালন করতে পারবে, এই রকম একটা রাষ্ট্র তৈরি করতে হবে। আর ধর্ম তো ভালোবাসার জিনিস, জোর করে চাপিয়ে দেওয়ার জিনিস নয়। আমার নবী ইহুদিদের পাড়ায় গেলেন, গিয়ে বললেন, হে ইহুদি ভাইরা, তোমরা যেন মনে করো না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে মদিনায় এসেছে, হিজরত করে এসেছে তোমাদের ধরে বেঁধে মুসলমান করবে। না না না, আমি এই জন্য আসিনি বাবা, আমি এই জন্য আসিনি। শুনে রেখে দাও, তোমারি মাযহাবি আজাদি রহেগি, তোমরা তোমাদের ধর্ম পালনে পূর্ণ স্বাধীনতা পাবে।
তোমরা তোমাদের মাযহাব পালন করবে, ধর্ম পালন করবে, কোনো বাধা কেউ দেবে না। মুলুক কে হেফাজত কে লিয়ে হর কওম শামিল रहेंगे। দেশকে রক্ষা করার জন্য যখন দেশের প্রশ্ন আসবে, কে মুসলমান কে ইহুদি কে নাসারা দেখার দরকার নাই, আমরা সবাই মিলে দেশকে রক্ষা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। 1450 বছর আগে নবী দেশপ্রেম শেখাচ্ছে, আর এখন এক শ্রেণীর মানুষ বেরিয়েছে যারা বিভাজনের রাজনীতি করে, ধর্মকেন্দ্রিক রাজনীতি করে, তারা নাকি দেশপ্রেম শেখায়। তারা নিজেরাই দেশের গাদ্দারি করেছে, গান্ধীজিকে হত্যা করেছে। যে গান্ধীজি ব্যারিস্টারি পাস করে বিদেশের লোভী চাকরি, লক্ষ লক্ষ টাকার তৎকালীন যুগের মাইনের চাকরি ছেড়ে দিয়েছে। গান্ধীজি ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, সত্যাগ্রহ আন্দোলন করেছিলেন, অসহযোগ আন্দোলন করেছিলেন, ভারত ছাড়ো আন্দোলন করেছিলেন। একটা ধুতি পরে থান পরে নিজের জীবনটাকে বিসর্জন দিয়েছিলেন। গান্ধীজির সন্তানেরা অভিযোগ করেছিল, আমার বাবা সারা জীবন সন্তানদের দিকে লক্ষ্য রাখলো না। সেই যে মানুষটা শুধু নিজের সন্তানকে সন্তান মনে করেনি, বরং ভারতবর্ষের আপামর কোটি কোটি মানুষকে সন্তান মনে করেছিলেন, সেই মানুষটা কত ত্যাগ স্বীকার করার পর তাকে যারা হত্যা করেছে তারা বলে আমরা দেশপ্রেমিক শেখাবো, আমরা দেশপ্রেম শেখাবো। বন্ধুরা আমার, রাত দিন মিডিয়া খুললি, ইন্টারনেট খুললি দেখবেন শুধু মানুষ খুন হচ্ছে, মার্ডার হচ্ছে। হাই ধর্মের নামে মেরেছে, হাই গরু গোশত খাওয়ার নামে মেরেছে, হাই একটা অমুক বাণী একটা ধর্মীয় স্লোগান দিয়ে মেরেছে, হাই অমুক সম্প্রদায়ের মেরেছে। এই মুসলমানদের উপর মার হচ্ছে, অত্যাচার জুলুম হচ্ছে। ওদিকে আদিবাসী দলিত সম্প্রদায় ভাই আমার কাজ করে টাকা চেয়েছে, বড় উচ্চ বর্ণের উচ্চ সম্প্রদায়ের মানুষের কাছে কাজ করেছে। আদিবাসী দলিত সম্প্রদায়ের মানুষ কাজ করে বলেছে, বাবু কাজ তো হয়ে গেছে, টাকাটা দিন না, তোরা তো ক্ষমতা টাকা চাইবি আমার কাছে, পিটিয়ে মেরে ফেলেছে। এই রকম লাখো ঘটনা, হাজারো ঘটনা প্রায় ঘটছে ভারতবর্ষের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। তারা বলছে, যারা ঘটাচ্ছে তারা বলছে আমরা দেশপ্রেম শেখাচ্ছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই সাম্প্রদায়িক দলের নেতার ভাই আমার কোন চাস্তো ভাইয়ের ভূত ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা দলিত ভাই আমার অসহায় মানুষ রাস্তায় জীবন যাপন করে, তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে তার মুখে পেচ্ছাপ ঢেলে দিয়েছে। এরপরে তারা বলে আমরা দেশপ্রেম শেখাচ্ছি। ওদের দেশপ্রেম যদি আমাদের নিতে হয় তাহলে এর থেকে লজ্জার আর কোনো সীমা পরিসীমা থাকবে না। ইন্টারনেটে ভাইরাল আপনারা দেখেছেন। ভাইরা আমার, আমাদের রাসূল 1450 বছর আগে দেশপ্রেম শিখিয়ে দিয়েছে। মুলুক কে হেফাজত কে লিয়ে হর কওম শামিল रहेंगे। বন্ধুরা আমার, আল্লাহর নবীর কথা শুনে ইহুদিরাও মুগ্ধ হয়েছিল। 8টা বছর কাটানোর পরে যখন রাসূলের সাহাবীর সংখ্যা অনেক হয়ে গেল, বুঝতে পারছেন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার বহু সাহাবী হয়ে গেল। আমার আল্লাহ তাআলা অর্ডার জারি করলেন, এ আমার বন্ধু যান এবার মক্কা আপনি জয় করুন, মক্কা ফাতে করুন। ওদিকে অনেক তার প্রেক্ষাপট তৈরি হয়েছিল। ভাই আমার, দোস্ত আমার, অনেক ঘটনা ঘটেছিল। তো সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহর নবী প্রস্তুতি নিয়েছিলেন আগে থেকেই মক্কা বিজয় করার। ওইদিকে দুশমনে রাসূলরা তারা ভাই আমার ভয় পেয়ে গিয়েছিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, বিশ্ব নবী আমার রমজান মাসের 10 তারিখে 10,000 সাহাবা নিয়ে মক্কা অভিমুখে যাত্রা শুরু করলেন। আল্লাহর নবী ভাই আমার যাত্রা শুরু করলেন মক্কা বিজয়ের উদ্দেশ্যে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, মক্কার বুকে আসছে এই খবরটা যখন মক্কার ভাই আমার কুফারে কুরাইশ নেতৃবৃন্দের কাছে যখন পৌঁছে গেল, মক্কার মানুষেরা তখন পলায়ন করতে শুরু করলো, ভয়ে পালিয়ে যেতে শুরু করলো, পাহাড়ের তলদেশে লুকিয়ে পড়তে শুরু করলো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী আল্লাহর রাসূলকে বাধা দেওয়ার সাহস কারো হয়নি। মক্কার কাছাকাছি যখন পৌঁছে গেলেন তখন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একটা শুভ্র ভাই আমার সাদা কালারের খচ্চর ভাই আমার, সেই সাদা কালারের একটা জন্তু, সেই জন্তুর উপর আরোহণ করলেন খচ্চর ভাই আমার। এই খচ্চর গাধা, এই গাধা খচ্চরের উপর আরোহণ করে তিনি চলে গেলেন মক্কায় খবর দেওয়ার জন্য। খবর দিতে গেলেন হযরতে আব্বাস, তিনি গিয়ে বললেন আল্লাহর নবীর কাছে তোমরা
আমান প্রার্থনা করো, নিরাপত্তা প্রার্থনা করো। তিনি মক্কা দখল করতে আসছেন, যদি কেউ তাকে বাধা দেয় তাহলে তিনি তার সঙ্গে যুদ্ধ, যদি কেউ জড়ায় তা তিনি প্রতিরোধ করবেন। সেই প্রতিরোধের মুখে আল্লাহর নবীর সাহাবাদের সামনে মক্কার কোনো মানুষ দাঁড়াতে পারবে না। যাও যাও হে মক্কার মানুষেরা, আল্লাহর নবীর কাছে, আখিরি জামানার পয়গম্বরের কাছে তোমরা আমান গ্রহণ করো, তোমরা আমান গ্রহণ করো, তোমরা নিরাপত্তার আশ্রয় গ্রহণ করো। আবু সুফিয়ান এমন সময় নিরাপত্তার জন্য এসেছিল। বাবাজি আমার, তরুণ যুবকেরা আমার, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ তোমার কাছে বলিবারে বার, করুণা আমার উপর করো গো আবার। আমার আল্লাহ সব সময় তাওয়াক্কুল করতেন কার উপর? আমার নবী কার উপর তাওয়াক্কুল করতেন? আল্লাহর উপর। সব সময় তাওয়াক্কুল করতেন আল্লাহর উপর, ভরসা রাখতেন কার উপর? আল্লাহর উপর। আল্লাহ তোমার কাছে বলিবারে বার, করুণা আমার উপর করো গো আবার, করুণা আমার উপর করো গো আবার। অষ্টম হিজরি দিনটা এলে, 10ই রমজান সকলে মিলে। অষ্টম হিজরি দিনটা এলে, 10ই রমজান সকলে মিলে। রাসূল আমার রওয়ানা দিলেন মক্কার পথে সাহাবা নিয়ে। 10,000 সাহাবী সঙ্গে তার, 10,000 সাহাবী সঙ্গে তার। মক্কার জালিম কাঁপে থরথর। জোরে হবে না? জোরে হবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অভিমুখে যাত্রা শুরু করলেন। আবু সুফিয়ান এসে সারেন্ডার করলো। অনেক ঘটনা আছে। হযরত আব্বাস তাকে নিজের কাছে আশ্রয় দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অ্যাটাক করার জন্য ছুটে যাচ্ছিলেন, হযরত আব্বাস থামিয়ে দিয়েছিলেন। আল্লাহর নবী ফয়সালা দিয়েছিলেন। অনেক ঘটনা আছে। তো আল্লাহর নবীর কাছে তখন আল্লাহর নবী বললেন, হে আবু সুফিয়ান, এরপরও কি তোমার এখনো ঈমান আনার সময় হয়নি? এরপরেও কি এখনো তোমার ঈমান আনার সময় হয়নি? আবু সুফিয়ান বলল, ইয়া রাসূলুল্লাহ, সময় হয়েছে, পড়িয়ে দিন মহাবাণী মহাকালেমা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী খুশি হলেন, সম্মান দিলেন আবু সুফিয়ানকে। মক্কার লিডার সম্মান দিয়ে বললেন, আজকে আমি ঘোষণা করছি, মক্কার মানুষদের জানিয়ে দাও যে আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নেবে ফাহুয়া আমান, সে আমান, সে নিরাপদ। যে কাবা ঘরের বাইতুল্লাহর মধ্যে যে আশ্রয় নেবে ফাহুয়া আমান, সে নিরাপদ। আর যে নিজের ঘরের দরজা লক করে দেবে, ঘরের মধ্যে অবস্থান করবে, সে আমান। আল্লাহর নবী নির্বিঘ্নে মক্কায় ভিতরে প্রবেশ করলেন। মক্কার মানুষেরা আল্লাহর নবীকে অ্যাটাক করার ক্ষমতা কেউ দেখাতে পারেনি। একজন অ্যাটাক করার জন্য এসেছিল, তার নাম হলো ইকরামা। নবীর নাতি ইমাম হোসেন এমন ঈমান এনেছে, কারবালাতে শহীদ হলেও ইয়াজিদকে না মেনেছে। জোরে হবে না? আর জোরে হবে না? নবীর নাতি ইমাম হোসেন এমন ঈমান এনেছে, কারবালাতে শহীদ হলেও ইয়াজিদকে না মেনেছে। কুফাবাসী ইমামকে ওই চিঠি কত দেয়, ভালোবেসে ডেকে কেন জুলুম করে ভাই। কুফাবাসী ইমামকে ওই চিঠি কত দেয়, ভালোবেসে ডেকে কেন জুলুম করে ভাই। অন্যায় ভাবে আঘাত করে, অন্যায় ভাবে আঘাত করে, কারবালায়
রক্তে মাটি লাল হয়ে যায় তবু রাসূল ছাড়ে নাই রক্তে মাটি লাল হয়ে যায় তবু রাসূল ছাড়ে নাই কোটি মুমিন হাই হাই করে সকাল বিকাল মুখে মুহররম মাস এলে তাদের অশ্রু চোখে ঝরে রে অশ্রু চোখে ঝরে কোটি মুমিন হাই হাই করে সকাল বিকাল মুখে মুহররম মাস এলে তাদের অশ্রু চোখে ঝরে রে অশ্রু চোখে ঝরে ওরে দিয়ে কি করলে নবীর নওয়াজা যিনি হলেন জান্নাতের যুব বাদশা সারা গায়ে রক্ত ঝরে সারা গায়ে রক্ত ঝরে কারবালাল হয়েছে তারপরে তেও ইমাম হোসেন রাসূল নাহি ছেড়েছে জোরে হবে না জোরে হবে না পানি পানি নবীর নাতি হাহাকার কত করেছে তারপরে এজিদ সেনা ফরাত ঘিরে রেখেছে পানি পানি নবীর নাতি হাহাকার কত করেছে তারপরে এজিদ সেনা ফরাত ঘিরে রেখেছে আড়াই বছর ইমাম ছিলেন আসগার পেরেশান মাতৃ দুগ্ধ শুকিয়ে গেছে সন্তান নিয়ে যান আড়াই বছর ইমাম ছিলেন আসগার পেরেশান মাতৃ দুগ্ধ শুকিয়ে গেছে সন্তান নিয়ে যান ইমাম হোসেন কারবালাতে ইমাম হোসেন কারবালাতে দুধের শিশুকে দেখান এক পেয়ালা পানি দিলে কাউসার দিতে চান জোরে হবে না জোরে হবে না ইমাম হোসেন আলী আসগারকে নিয়ে গিয়ে বলেছিলেন এক পেয়ালা পানি দাও বাচ্চাটার জন্য আমি হাউজে কাউসারের পানি তোমাদের দেব কিন্তু কোনো দয়া হলো না কোনো দয়া হলো না দেখো এজিদ সৈন্যদের পানির বদলে তীর দিল এক আসগারের বুকে রে আসগারের বুকে কোনো দয়া হলো না দেখো এজিদ সৈন্যদের পানির বদলে তীর দিল এক আসগারের বুকে রে আসগারের বুকে চিৎকার দিয়ে সন্তান তখন কেঁদে যারে যান রক্ত মাখা ছোট দেহ নিস্তেজ নির্বাক অশ্রু চোখে ইমাম ফিরে অশ্রু চোখে ইমাম ফিরে স্ত্রীকে বলে তার পানির বদলে তীর মেরেছে সন্তান নাই তোমার পানির বদলে তীর মেরেছে সন্তান নাই তোমার নবীর নাতি ইমাম হোসেন এমন ঈমান এনেছে কারবালাতে শহীদ হলেও এজিদকে না মেনেছে